রনে ম্যাথ জন্য আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব 18তম শিক্ষক নিবন্ধন যে পরীক্ষা 2024 সালে যেটা সর্বশেষ হয়েছে সেটার উপরে এই কোশ্চেনটা। এবং এই কোশ্চেনটা শুধু এই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা যে আসছে তাই না, এটা ধরেন যে বিসিএস এর রিটেনের জন্য এসেছে এরকম। এই কোশ্চেনটা ধরেন যে অন্য পিলিতেও আসে, কিন্তু কোশ্চেনটা অনেক বড় মনে হলো, কিন্তু কোশ্চেনটা কিন্তু অনেক ইজি আছে। আমরা এটা সমাধান করব, একটু দেখেন। প্রথমে আমি ডিটেলস করিয়ে দেখাবো, ফাইনালি গিয়ে আমি শর্টকাটে দেখাবো যে কত শর্টকাট এটা হতে পারে। সো দেখা যাক। দেখেন, এখানে আমি বলছিলাম যে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হবে, গুণ হয়ে যাবে। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে এই এক্স এর পাওয়ার কি, পি টু দি পি মাইনাস কিউ, এবং পুরোটার উপরে পাওয়ার আবার কি, পি প্লাস কিউ। তখন এই পাওয়ার আর এই পাওয়ারটা কি হবে, গুণ। তাহলে আমার এক্স থাকবে এখানে, এটা এটা যখন গুণ হবে তখন কি লিখবো, পি মাইনাস কিউ। আমি প্রথমে ডিটেলস করিয়ে দেব, দেন আমি শর্টকাটটা দেখানোর চেষ্টা করব। আর ডিটেলস করে ম্যাথটা বোঝেন আগে। আমার সবসময়ের জন্য চেষ্টা থাকবে যে আপনাদের ম্যাথ করানো, শেখানো। ম্যাথটা শেখেন, ম্যাথ শেখার পরে শর্টকাট এই সেই অনেক কিছু করতে পারবেন। তো পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হবে, পাওয়ার গুলো মাল্টিপ্লাই হবে। তাহলে এক্স এক্স এর মতো থাকলো, এই পি মাইনাস কিউ ছিল এক্স এর পাওয়ার, সেটার সাথে পুরোটার উপরে পাওয়ার এটা, এই পাওয়ার কি গুণ হয়ে গেল। গুণন, এই যে গুণ আছে। আবার যখন এই এক্সটা নিচ্ছি তখন আবার এই দুটা কি গুণ। তাহলে কিউ মাইনাস আর ইন্টু কিউ প্লাস আর গেল। তারপর এইটা যখন নেব, এইটারও পাওয়ারের সাথে পাওয়ার কি গুণ হয়ে যাবে। তখন কি হবে, এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু আর প্লাস পি। এখন দেখেন, এটা তো লিখলাম এক্স টু দি পাওয়ার, এই যে এটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, সুতরাং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ কোনটা এখানে, পি, বি কোনটা, কিউ। আমি এখান থেকে কি লিখতে পারি, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, সুতরাং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণন। একইভাবে এটা কি হবে, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে এক্স টু দি পাওয়ার কি হবে, গুণনটা একটু ডট দিয়ে দেয়, তাহলে এক্স এর সাথে এলোমেলো হয়ে যাবে। কি হবে, কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। একইভাবে এইখানে আবার কি হবে, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তাহলে এইটা একটা, এইটা একটা, এইটা একটা, তিনটা বেস কি, তিনটারই বেস কি আছে এখানে, এক্স দেওয়া আছে, এবং তিনটাই কি আকারে আছে, গুণ আকারে আছে। যখন বেস গুলো গুণ আকারে থাকবে, এইটা 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 একটা কমন বেস, এবং সবগুলো গুণ আকারে যখন থাকবে তখন এই তিনটা মিলে একটা কমন বেস ধরবো, আর পাওয়ার গুলো তখন কি হবে, প্লাস হয়ে যাবে। তাহলে এইটার পাওয়ার কি, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইন্টু আছে প্লাস, এটার পাওয়ার কি, কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইন্টু আছে কি হবে, সরি একটু ইয়ে হয়ে গেল। আচ্ছা, এটা নিলাম, তারপর ইন্টু আছে প্লাস হবে, কি হবে, কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। আবার এই যে ইন্টু আছে, এটার পাওয়ারও প্লাস হবে, প্লাস কি, আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তার মানে কি করলাম এখানে, এই লাইনটা ইম্পর্টেন্ট খুব। এক্স এক্স এক্স, তিনটা এক্স মিলে একটা এক্স নিলাম, নেওয়ার পরে তিনটাই কি গুণ আকারে আছে। প্রথমে এই এক্স এর পাওয়ার নিলাম, গুণ আরেকটা এক্স, এক্স তো তিনটা মিলে একটা নিয়েছে, তখন এটার পাওয়ারটা কি হবে, প্লাস হয়ে যাবে, এই যে প্লাস প্লাস। তারপর আবার ইন্টু আছে, এটার পাওয়ারটা আবার কি প্লাস হয়ে যাবে। তাহলে ফাইনালি কি হবে, পি স্কোয়ার মাইনাস প্লাস কিউ স্কোয়ার প্লাস মাইনাস আর স্কোয়ার, প্লাস মাইনাস কেটে গেলে কি জিরো হয়ে যায়। তাহলে এক্স টু দি পাওয়ার জিরো। যে কোনো কিছুর পাওয়ার জিরো হলে কি হয়, ওয়ান। যে কোনো কিছু, চলক হোক সংখ্যা হোক, আমি যদি বলি থ্রি টু দি পাওয়ার জিরো, সেটার ভ্যালু ওয়ান। টু টু দি পাওয়ার জিরো, সেটার ভ্যালু ওয়ান। ওয়াই টু দি পাওয়ার জিরো, সেটার ভ্যালু কত, ওয়ান। তার মানে যে কোনো ভ্যালু থাকুক, ধ্রুবক থাকুক, কোনো চলক থাকুক, তার পাওয়ার যদি শূন্য হয় টোটাল কি হবে, ওয়ান হবে। আনসারটা কত হবে এটার, ওয়ান। এখন এই যে পাওয়ারের যে জিনিসটা দেখাইলাম, এটা একটু শর্টকাটে বলে দিই। আমি বললাম যে এ টু দি পাওয়ার কত আছে, এ টু দি পাওয়ার ধরলাম এক্স ইন্টু, আবার এ টু দি পাওয়ার ধরলাম ওয়াই। এই যে ইন্টু আছে, আর দুইটাই কি বেস সেম, কত, এ। তাহলে দুইটা মিলে আমি এই দুটা মিলে একটা এ নেব। এর পাওয়ার কি আছে, এক্স, ইন্টু থাকার জন্য কি হবে, প্লাস এটার পাওয়ার, এইভাবে। আর যদি ডিভাইডেড থাকে তখন কি হবে, ধরলাম এক্স এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার কি, ওয়াই। তখন আমরা কি করব, এই দুটা এ মিলে একটা এ নেব, নেওয়ার পরে লবের যে পাওয়ার আছে সেটা লিখবো ফার্স্ট, আর ডিভাইডেড থাকার জন্য মাইনাস হরের যে এর পাওয়ার আছে সেটা।
তার মানে এখানে দুইটা বেস থেকে একটা বেস করে নিলাম, উপরেরটার মাইনাস, নিচের থেকে যেটা যাবে সেটা মাইনাস হবে সামনে। এটা হচ্ছে সূচকের ফর্মুলা। সো আশা করি বোঝাতে পেরেছি। এখন এই অঙ্কটা আমি শর্টকাটে করে দেব, একদম শর্টকাট। দেখেন এই যে এক্স গুলো আছে সব গুণ আকারে আছে, তিনটা মিলে কি একটা নেব, নেওয়ার পর আমার কি হচ্ছে এটা পি মাইনাস কিউ পি প্লাস কিউ, পাওয়ারের সাথে পাওয়ার কি হবে মাল্টিপ্লাই হবে, তাহলে এ মাইনাস বি এ প্লাস বি, এ মাইনাস বি এ প্লাস বি, এ মাইনাস বি এ প্লাস বি, যদি পাওয়ারের উপরে পাওয়ার করি এবং সবগুলো বেস কি মাল্টিপ্লাই, একটা সিঙ্গেল বেস নেব, তখন কি হবে এটা পি স্কোয়ার মাইনাস কি কিউ স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, ইন্টু আছে প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, ইন্টু আছে প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, পি স্কোয়ার পি স্কোয়ার কিউ স্কোয়ার গেল, সমান কি হবে এক্স টু দি পাওয়ার 0 মিনিস 1। দেখবেন যে আপনি 10 সেকেন্ড লাগবে না, ইভেন আপনি ম্যাথ করারও দরকার হবে না, আপনি এখান থেকে বুঝতে পারবেন যে এটা তো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, হ্যাঁ ক্যান্সেল আউট হয়ে যাবে, আনসার হবে 1। সো আজ এই পর্যন্তই, ধন্যবাদ, আবার দেখা হবে।